গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করে দিই। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সমস্ত কাজকর্ম সেরে আর ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর ঠাকুরকে সেবা টেবা দিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। তার কারণ আজকে একটু বেরোনোর আছে, তো আজকে একটু মাকে নিয়ে যাব ডাক্তারখানায়। তো সেটাই জন্যই আজ সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। আজ একটু মোচা রান্না করব আর একটু ডাঁটার তরকারি রান্না করব, আর কিছু করব না। তো চলো মোচাটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিই। আর এইভাবে মোচা ছাড়াতে আমার খুব ভালো লাগে, কিন্তু হাতে একটু দাগ হয়ে যায়, তার জন্য হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিই। তো কিছু হয় না, অতটা দাগটা বেশি দিন থাকে না, বেশি মানে একটু ভালো করে রগড়ালেই তেঁতুল দিয়ে ব্যাস দাগটা উঠে যায়। তো তোমরা যখনই মোচা ছাড়াবে হাতে ভালো করে সর্ষের তেল মেখে নেবে, তারপরে মোচাটা ছাড়াবে। আর তারপর মোচা ছাড়ানো হয়ে গেলে হাতের মধ্যে একটু তেঁতুল লাগিয়ে ভালো করে ঘষে নেবে, ব্যাস মোচার দাগ উঠে যাবে। এই ছিল আজকের টিপস। তো চলো, আজকে রান্না বান্না সেরে নিয়েছি। আর এই দেখো, তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়েছি সেহেতু তোমাদের সঙ্গে আর রান্নাটা শেয়ার করলাম না। আর এই দেখো, এখানে এটা হচ্ছে বল লিলি ফুল। তো বল লিলিও বলে, লিলি বলো বলে, অনেকে যে যেরকম নামে চেনে। তো আমি এটাকে করোনা ফুল নামে বলতেই পছন্দ করি। দেখো, পুরো করোনা ভাইরাস যেমন ছবিটা ছিল, ঠিক সেই ধরনের ছবিটা। আর খুবই ভালো লাগছে দেখতে। তো এই ফুল তোমাদের কার কার বাড়িতে আছে একটু কমেন্ট করো। তো আমাদের বাড়িতে তো অসংখ্য হয়েছে, দেখতে পাচ্ছ। এটা আমার বাপের বাড়ি, বাপের বাড়িতে ফুল, করোনা ফুল অনেক অনেক ভর্তি হয়ে গেছে। আর এটা হচ্ছে বল লিলি ফুল। এটা ছোটোবেলা থেকে আমি বল লিলি ফুল নামেই জানতাম, তবে আমি ওইটার সঙ্গে মিল পেয়েছি বলে সেই জন্য একটু মজা করে বলি আর কি। তো চলো, এটা হচ্ছে ঠাকুরতলার কাছে হয়েছে। এটা হচ্ছে আমার কাকার বাড়িতে, মানে পাশাপাশিই বাড়ি আমাদের। তো আমার একটা বোন আবার ফুলটা ফট করে তুলে নিল। তো ওর জানি না মাথায় কী চাপলো, তো সেই জন্য ফুলটা তুলে নিল। আর ভীষণ ভীষণ রাগ করছিলাম আমি। তো ফুলটা তোলার ফলে আরেক রকমের ফুল দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে মাধবীলতা। তোমরা কে কে এই ফুলটা দেখেছো, আর এই ফুল তোমাদের কার কার বাড়িতে আছে সেটা একটু কমেন্ট করে জানিও। তো মাধবীলতা, তো যাই বা হোক, চলো আমরা বেরিয়ে পড়েছি, স্নান টান করে সেজেগুজে নিয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এসে দেখছি রাস্তা তো অবরোধ করে দেবে, তার কারণ আজকে হচ্ছে প্রধানমন্ত্রী মহাশয় আমাদের এখানে আসবে, মানে আমাদের চুঁচুড়াতে সভা করতে আসবেন। তো যাই বা হোক, এই যানজটের মধ্যেও যেতে হবে, তার কারণ ডাক্তার তো আর থেমে থাকবে না কারোর জন্য, মানে চেক আপ করাতেই হবে। তো চলো, সব বাধা অতিক্রম করেও সামান্য একটা টোটো পেয়েছি, এই টোটো গাড়ি করেই যাচ্ছি। তো বাস টাস তো পাওয়া যায়নি, আর কোনো বড় গাড়ি তো ঢুকতেই দেবে না, সেই জন্য সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। আর ডাক্তার তো বসবেন একটু পরেই, তারপরে আমরা ওখানে গিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকবো। আর এই দেখো, এটা হচ্ছে চুঁচুড়ার মার্কেটটা, মানে চুঁচুড়া স্টেশনের সবজি মার্কেট। আর খুবই ভালো লাগছিল যেতে যেতে দেখতে। তো বাপের বাড়ির দেশের জিনিসপত্র, মানে যাই হোক, বাপের বাড়ির দেশের যাই কিছুই হোক, খুবই ভালো লাগে দেখতে, অনেক দিন পর পর যেহেতু দেখা হয় সেই জন্য। আর এই দেখো, ফুল গাছগুলো দারুণ সুন্দর। তো চলো, আমরা ডাক্তারখানায় উপস্থিত হয়ে গেছি। আর এসে দেখছি ডাক্তারবাবু বসতে একটু লেট হবে, তার কারণ এখন সময় নয়, আমরা একটু সময়ের আগেই এসে গেছি। আর দেখো, আমরা এখন ওয়েট করছি। আর তারপরে অনেকক্ষণ পর ডাক্তারবাবু বসেছেন, ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে আর তারপরে আমরা বেরিয়ে যাব। তো চলো, তাড়াতাড়ি করে বেরোতে হবে, তার কারণ রাস্তা জ্যাম হয়ে গেলে, রাস্তা মানে বন্ধ হয়ে গেলে খুব খুব অসুবিধায় পড়তে হবে, সেই কারণে তো তাই হলো, অলিগলি দিয়ে আসতে হলো। আর এটা হচ্ছে খাদিনার মোড়ে সব প্ল্যাকেট মেরে দিয়েছে, খুব ভালো লাগছিল সেই দিনটা, কারণ অনেকে যাচ্ছিল গাড়ি করে। আর এই দেখো খাদিনার মোড়টা, তো অনেক দিন দেখা হয়নি এইসব জিনিস, এইসব রাস্তা, তো অনেক দিন পরে দেখছি, খুব ভালো লাগছিল। আর দেখতে দেখতে আমরা খুব মজা করতে করতেই যাচ্ছিলাম। আর এই দেখো, কত পুলিশ আর কত লোকজন যাচ্ছে। আর এটা অনেক দিনকারই ভিডিও, কারণ ভোট টোট মিটে গেছে। আর দেখো, চুঁচুড়া স্টেশনের গলাপোল দিয়ে যাচ্ছি আমরা এখন। তো আর এটা হচ্ছে স্টেশন চত্বরে ওঠার সিঁড়িটা।
তো এটা ভিডিওটা অনেক দিন পরেই যাচ্ছে তোমাদের কাছে, তার কারণ এতদিন আমি সময় পাইনি, একটুও এডিট করার সময় পাইনি, এডিট না করার কারণেই এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তো প্লিজ বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও, আর যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দিচ্ছ আর লাইক করোনি তারা তারা একটা লাইক অবশ্যই করে দাও। আর যারা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই দেখো কত লোক যাচ্ছে, আর এই দেখো প্রধানমন্ত্রী বলে কথা, প্রধানমন্ত্রী মহাশয়কে দেখতে অনেকেই যাচ্ছেন। তো আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, আবারও স্নান করেছিলাম, মানে আজকে শুধু স্নান করা হচ্ছে, আর বাড়ি এসে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে একটু আলুর বড়া ভেজে নিচ্ছি সন্ধেবেলা উঠে, তো এটা দিয়ে মুড়িটা খাবো। খুব ক্লান্ত হয়ে গেছি সারাদিন ঘুরে ঘুরে, কারণ অনেকটা ঘুরে ঘুরে এসেছি তো রাস্তা দিয়ে, সেটা তোমাদের বললাম। আর এই দেখো আলু বড়াগুলো একটু কড়া করেই ভাজবো, কারণ একটু কড়া করে আলু বড়া খেতে আমার খুব খুব ভালো লাগে। আর এই দেখো অনেক কথাই হয়ে গেছে, আর একটু আছে, এগুলো সব ভেজে নেব, তার কারণ আমার বোনেরা আছে তো সবার সঙ্গে শেয়ার করে খেতে খুব ভালো লাগে। আর যখন বাপের বাড়ি থাকি ভাই বোনেদের সঙ্গে হাসি মজা শেয়ার করে মুড়ি মাখা খেতে দারুণ দারুণ লাগে। তো তোমাদের কার কার এরকমভাবে আনন্দ করে বাপের বাড়ি এসে কাটে একটু কমেন্ট করো। আর আমার বোনেরা এখন অনেকটাই ছোট, তাই জন্য আর ওরা খুব বায়না করলো যে পকোড়া খাবে, আজকেই খাবে, তো সেই জন্য আবার পকোড়া ভাজতে শুরু করে দিলাম। এটা একটু চিকেন পকোড়া, আর তারপরে একটু রুটি করে নেব রাতের। তো এই চিকেন পকোড়াটা দিয়ে একটু চিলি চিকেন মতো করে নেব, তো সেটা দিয়েই রুটিটা খাবো। তো এই চিকেন পকোড়াটা দিয়েছি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েছি একটু, আর পেঁয়াজ দিয়েছি, আর একটু খাবার সোডা দিয়েছি, আর একটা ডিম দিয়েছি, দিয়ে পকোড়াটা করে নিয়েছি। আর এই দেখো নুনটা তো দিতেই হয় তোমরা জানো। আর দেখো রুটিগুলো করে নিচ্ছি, তো রুটি বললো খাবো না লুচি খাবো, তো সেই জন্য রাতের জন্য একটু লুচি বানিয়ে নেব। তো চলো লুচিটা বানিয়ে নিই। আর যেহেতু হাতাহাতি কাজ করবার কেউ ছিল না, আমাকে একা হাতেই সব কিছু করতে হচ্ছিলো। তো বোনেরা ছিল, বোনেরা সবাই যে যার প্রজেক্ট করছিল, তো পড়াশোনার চাপ এখন তো জানোই সবাইকে, প্রজেক্ট অনেক কিছু খাটাখাটনি করে করতে হয়, তো সেই কারণে আমি ওদেরকে আর বলিনি। তো চলো, তো আজকের মতো ভিডিওটা এটুকুই বন্ধুরা। যার যার আমার এই ভিডিও ভালো লেগেছে সে একটা করে কমেন্ট অবশ্যই করো। টাটা।